হ্যালো সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো যেরকমটা বলেছিলাম আজকে যে আম আ টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেগনেন্ট হওয়ার ঠিক আগে এবং প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার ঠিক পরের এক্সপেরিয়েন্স। তো প্রেগনেন্সি হওয়ার ঠিক আগে আমি যেরকমটা বলেছিলাম আমি ডাক্তারের রুটিন চেকআপে ছিলাম। তো প্রেগনেন্সি হওয়ার আগে যখন আমি ডাক্তারের ফলো আপ চেকআপে গিয়েছিলাম, তখন ডাক্তার আমাকে যেটা প্রথমে রেকমেন্ড করেছিল সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড একটা ভীষণ ইম্পর্টেন্ট মেডিসিন। সেটা 25 ইয়ার্সেও প্রেগনেন্ট হলেও ডাক্তাররা রেকমেন্ড করে, এখানে 35 ইয়ার্সে প্রেগনেন্ট হলেও রেকমেন্ড করে। তো ফলিক অ্যাসিড বেসিক্যালি যে কোনো বার্থ রিলেটেড ডিফেক্ট, যে প্রথমে ফার্টিলাইজেশন হওয়ার পরে বার্থ রিলেটেড যে কোনো ডিফেক্ট বাচ্চার মধ্যে, ব্রেন বা স্পাইন রিলেটেড বার্থ রিলেটেড যে কোনো ডিফেক্টকে প্রিভেন্ট করে মায়ের শরীরে যখন প্রথম ফার্টিলাইজেশন হয়। তো সেটা আমাকে রেকমেন্ড করে, সেটা আমি খেতে শুরু করি এবং সেটা আমি কন্টিনিউ করেছিলাম আমার ডেলিভারি ডেট পর্যন্ত। এবং যখন আমি প্রথম টেস্ট করি অ্যাট হোম এবং আমার রেজাল্ট পজিটিভ আসে, তখন আমি ডাক্তারের কাছে যখন গেলাম, ডাক্তার আমাকে যে টেস্টটা করেছিল সেটা হচ্ছে HCG হরমোনাল টেস্ট, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। তো সেই হরমোন লেভেলটা প্রচণ্ড হাই হয়ে যায় যখন কেউ প্রেগনেন্ট হয়। তো আমার প্রচণ্ড হাই ছিল এবং সেটা হাই থাকার আরেকটা কারণ হচ্ছে প্রেগনেন্সি, প্রথমে তো ফার্টিলাইজেশনটা হয়, তারপর প্রেগনেন্সিটাকে তো ধরে রাখতে হবে। অনেকের আর্লি মিসক্যারেজ হয় এবং সেটার কারণ জানা যায় না। তারপরে দেখা যায় হরমোনাল ডিসব্যালেন্স ছিল। তো এই HCG হাই হওয়াটা খুব দরকার প্রেগনেন্সিটাকে হেলদি ওয়েতে বজায় রাখার জন্য। তো আমার ভীষণ হাই ছিল এবং ডাক্তার কিন্তু শুধুমাত্র হোম টেস্ট কিটের উপর ডিপেন্ড করে পরবর্তী জার্নি শুরু করেনি। ডাক্তার আমাকে ওই হরমোনাল টেস্ট করিয়েছিল এবং বিভিন্ন রকম ব্লাডের যে সমস্ত টেস্ট হয় সাথে সাথে টেস্ট করেছিল এবং সেখান থেকেই সমস্তভাবে রিঅ্যাসুরিং রেজাল্ট নিয়ে আমাকে কনফার্ম করে বলেছিল, ইয়েস পূজা, ইউ আর প্রেগনেন্ট। তো আজকে আবার এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার পরবর্তীকালে একটা অন্যরকম এই রিলেটেড আবার পরবর্তী টপিক নিয়ে কথা বলবো। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।